আপনার শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি আমি শান্তিনিকেতনে থাকি না। হ্যাঁ, যদি আমার সাথে দেখা করতে এই বাড়িতে আসতে বলুন, আপনাদের মাধ্যমে খবর পাঠাবো। ওই বাড়িতে সিআইডি পৌঁছেছে অভিষেক। এছাড়াও আমি তো বাড়িতে থাকি না, আমি এখানে থাকি। যারা আপনারা সাংবাদিকতা করছেন তারা ভালো করে জানেন আমি এখানে থাকি। যদি তাদের কোনো বক্তব্য থাকে বা কোনো অভিযোগ থাকে বা কিছু দিতে হয় এই বাড়িতে আসে। আপনার বাড়িতে সিআইডি কেন? আপনার বাড়িতে সিআইডি যারা গেছে বলতে পারবে। কি কথা, আমি তো যাইনি। কলকাতা পুরসভা তো নোটিশ দিয়েছে আপনার বাড়িতে। কলকাতা পুরসভা জিজ্ঞেস করুন। অবৈধ বাড়ি বলছে আপনার অবৈধ নির্মাণ। অবৈধ কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন। নোটিশ যারা দিয়েছে, সাংবাদিক হিসেবে আপনাদেরও কর্তব্য যে যাচাই করে যারা এই খবরগুলো সিলেক্টিভলি মিডিয়াকে লিক করছে। একটা আমি নোটিশ লাগিয়ে দিয়ে চলে গেলাম যে এই অংশটা অবৈধ, আমাকে তো বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, তারা নোটিশে লিখেছে যে এনক্লোজ প্লিজ ফাইন্ড ব্রিফ অফ ডিভিয়েশন। তো সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ দিয়েছে, যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি কিন্তু ওই জাল সংক্রান্ত মামলা এসেছে, আপনি কি ওই জাল করেছেন? অনেকগুলো বিধায়কের বাড়িতেও গেছিল। দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন রিপাবলিক বাংলার সাংবাদিক যে কেন সিআইডি দিয়েছে, কেন সিআইডি আপনার কাছে এসছে। এবার আপনি বলছেন সইজাল মামলা এসছে, নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসছে। তাহলে আপনারা যখন সব কিছু জানেন, তাহলে সিআইডি যখন বলেই দিচ্ছে তখন আমার তো বলার কিছু নেই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে কেন সিআইডি আপনার বাড়িতে এসছে, এবার আপনি আমাকে বলছেন সইজাল মামলাতে এসছে। তাহলে সইজাল আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আমার বিরুদ্ধে যে অভিযোগ, আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব।